বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পড়তে আসার সম্পূর্ণ প্রসেস, অ্যাডমিশন নেওয়া থেকে শুরু করে ইন্ডিয়াতে পড়তে আসা পর্যন্ত ফুল প্রসেস নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা। সো স্কিপ না করে পুরোটা দেখুন। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পড়তে আসা পুরো প্রসেসটাকে আমরা টোটাল 6টা স্টেজে ভাগ করব। সো চলেন এক এক করে শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, ইউনিভার্সিটি সিলেকশন। আপনাকে ফার্স্টেই নিজেকে রিসার্চ করে বের করতে হবে আপনি কোন সাবজেক্টে পড়াশুনো করবেন, কোন স্টেটে পড়াশুনো করবেন, অ্যান্ড আপনার বাজেট কত। সো এই তিনটা নিয়ে আপনি যখন রিসার্চ করবেন, সো এই তিনটার একটা মোটামুটি সমন্বিত যেটা আপনার জন্য সব থেকে সুইটেবল হবে সেই ইউনিভার্সিটিটাই আপনার বেস্ট চয়েস। সো আপনাকে আগে জানতে হবে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, দেন আপনাকে ডিসাইড করতে হবে ইন্ডিয়ার অনেক স্টেটে অনেক অনেক ইউনিভার্সিটি আছে অ্যান্ড ওই কোন স্টেটে আপনি আসতে যাচ্ছেন, অ্যান্ড ফাইনালি আপনার বাজেট। সো এই তিনটার ভিতরে আপনি চেষ্টা করবেন যে একটা ইউনিভার্সিটি বা দুইটা ইউনিভার্সিটি পিক করা যেটাই আপনার বাজেট, আপনার প্রোগ্রাম বা সাবজেক্ট অ্যান্ড হচ্ছে আপনি যে স্টেট আসতে যাচ্ছেন এইটা তিনটাতে আপনি হচ্ছে মিলাইতে পারতেছেন কিনা। অ্যান্ড এর পরেও যদি আপনার ইউনিভার্সিটি সিলেকশন বা সাবজেক্ট সিলেকশনে কোনো রকম কনফিউশন থাকে, ডেফিনেটলি আপনি আমাকে ডিরেক্টলি আস্ক করতে পারেন। সো ফার্স্ট স্টেপ, আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। স্টেপ নাম্বার 2, অফার লেটার, যেখান থেকে আসলে আপনার অ্যাডমিশন জার্নি শুরু হচ্ছে। সো আপনি যখন ডিসাইড করে ফেলেছেন আপনি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, অ্যান্ড দেন আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার ইস্যু করাইতে হবে। অ্যান্ড অফার লেটার যখন আপনি ইস্যু করাইলেন আপনার সিটটা কিন্তু কনফার্ম হয়ে গেল। অ্যান্ড অফার লেটারের জন্য কিছু বেসিক ডকুমেন্ট লাগে যেটা নিয়ে অলরেডি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি। আপনি যদি সেটা মিস করে থাকেন অবশ্যই দেখে আসবেন, আমি লিঙ্কটাও দিয়ে দিব। সো ওই যে ডকুমেন্টগুলো আছে ওই ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করে ফার্স্টে আপনার অফার লেটার ইস্যু করাইতে হবে, অ্যান্ড এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ। স্টেপ নাম্বার 3, পেমেন্ট অ্যান্ড ফাইনাল অ্যাডমিশন লেটার। আপনার অফার লেটার ইস্যু হয়ে গেছে এবং অফার লেটার ইস্যু হওয়ার পর কিছু একটা 7 দিন বা 9 দিন মতো আপনাকে ইউনিভার্সিটি টাইম দিবে। সেই টাইমের ভিতরে আপনার যে ফার্স্ট সেমিস্টারের ফিটা আছে অ্যান্ড ইউনিভার্সিটির জন্য যদি কোনো অ্যাডমিশন ফিস থাকে সেটা দিয়ে এবং ফার্স্ট সেমিস্টারের ফিসটা আপনাকে পেমেন্ট করতে হবে। অ্যান্ড পেমেন্ট করার পর 2 থেকে 3 কার্য দিবসের ভিতরে ইউনিভার্সিটি আপনাকে যাবতীয় লেটারগুলো দিয়ে দিবে। আই মিন যে ফাইনাল অ্যাডমিশন লেটারটা হয়, বোনাফাইড সার্টিফিকেট হয়, নো অবজেকশন সার্টিফিকেট হয়, আই মিন ভিসা ডকুমেন্ট বা ফাইনাল অ্যাডমিশন লেটারে যা যা যাবতীয় আপনার লাগবে ভিসার জন্য, সো সব কিছুই কিন্তু ইউনিভার্সিটি আপনাকে প্রোভাইড করবে। সো আপনি যখনই আপনার অফার লেটার ইস্যু হয়ে গেল আপনি পেমেন্ট ডান করবেন, তারপরে হচ্ছে ইউনিভার্সিটি 2 থেকে 3 দিনের ভিতরে আপনাকে সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে দিবে অ্যান্ড আপনার অ্যাডমিশনও কিন্তু কনফার্ম হয়ে গেল ইউনিভার্সিটির পক্ষ থেকে। স্টেপ নাম্বার 4, খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই সেন্সিটিভ, সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশান। আপনার অফার লেটার ইস্যু হয়ে গেছে, আপনি ইউনিভার্সিটি থেকে ফাইনাল অ্যাডমিশন লেটার পেয়ে গেছেন অ্যান্ড ইউনিভার্সিটি থেকে আপনার ভিসার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সব ডকুমেন্টই আপনাকে দিয়ে দিছে। এখন হচ্ছে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যান্ড স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট ডকুমেন্টের দরকার হয় অ্যান্ড সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানাইছি। অ্যান্ড আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি সেটা লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড সেখান থেকে আপনি জানতে পারবেন যে আসলে স্টুডেন্ট ভিসার জন্য কি কি ডকুমেন্ট দরকার হয়, অথবা আপনি আমাকে ইনবক্সেও নক করতে পারেন যে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাকচুয়ালি আপনার কি কি ডকুমেন্টের দরকার হয়, আমি আপনাকে দিয়ে দিব। সো আপনার যখনই অ্যাডমিশন প্রসেস ফুল হয়ে যাবে, মানে আপনার অ্যাডমিশন লেটার আপনি পেয়ে যাবেন, তারপরেই হচ্ছে আপনার মেইন যে কাজ এবং স্টেপ নাম্বার 4 সেটা হচ্ছে ভিসার জন্য প্রপার ডকুমেন্ট নিয়ে আপনাকে অ্যাপ্লাই করা। স্টেপ নাম্বার 5, ইন্ডিয়াতে অ্যারাইভেল অ্যান্ড দেন এফআরআর প্রসেস। আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলেছেন এবং নির্দিষ্ট টাইমের ভিতরে আপনার যদি সব প্রসেস ঠিক থাকে এবং ডকুমেন্টেশন ঠিক থাকে তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন। অ্যান্ড ভিসা পেয়ে যাওয়ার পর আপনাকে কংগ্রাচুলেশন, অ্যান্ড আপনি হচ্ছে এখন ইন্ডিয়াতে আসার জন্য পুরোপুরি প্রিপেয়ার্ড। আপনাকে ইন্ডিয়াতে আসতে হবে। আসার পর কিন্তু আপনি যখন ইন্ডিয়াতে যেদিন ঢুকতেছেন দেন আপনাকে ইমিগ্রেশনের পর 14 দিনের ভিতরে আপনাকে এফআরআর প্রসেস কমপ্লিট করতে হবে। অ্যান্ড এফআরআর কি, এফআরআর প্রসেসের ইম্পর্টেন্স কতটা এটা নিয়ে অলরেডি আমার আগে ভিডিও আছে অ্যান্ড ডেডিকেটেডও আমি এফআরআর নিয়ে একটা ভিডিও আপলোড করব। সো পেজটাকে আপনি হচ্ছে ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যে আপডেটগুলো পাওয়ার জন্য। সো এই হচ্ছে আপনি যখন ইন্ডিয়াতে আসবেন খুবই কেয়ারফুল থাকবেন এফআরআর নিয়ে। 14 দিনের ভিতরে যদি আপনি এফআরআর প্রসেস কমপ্লিট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু বড়সড় আপনাকে একটা ফাইন দেওয়া লাগবে। লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ, স্টেপ নাম্বার 6, ইউনিভার্সিটিতে আসার পর ডকুমেন্টেশন অ্যান্ড রিপোর্টিং।
আপনি তো ইউনিভার্সিটিতে চলে আসলেন, আসার পর ফার্স্ট 2-3 দিনে আপনাকে সমস্ত কাজগুলো শেষ করতে হবে। যেমন আপনার এফআরআর যে প্রসেসটা আছে বা আপনার যে ডকুমেন্টেশন আছে, লাইক আপনার একাডেমিক ডকুমেন্টস অ্যান্ড হচ্ছে আপনার যে বেসিক ডকুমেন্টগুলো আছে এগুলোর হার্ড কপি বা সফট কপি বা অনেক সময় অরিজিনাল কপিও আপনাকে ইউনিভার্সিটিতে সাবমিট করতে হতে পারে। মানে ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট আছে, এক এক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট এক এক রকম হয়। তো আপনাকে অফিস থেকে আসলে গাইড করে দিবে যে আপনাকে কিভাবে কি সাবমিট করতে হবে। এছাড়াও অন্যান্য যে কাজগুলো বাকি থাকে, ধরেন হচ্ছে আপনি আসার পর আপনার যদি হোস্টেল ফিস বাকি থাকে সেই ফিস পেমেন্ট, বা হচ্ছে আপনার আসার পরে যে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই গাইডলাইন বা এভরিথিং যেগুলোই হোক না কেন, প্রথম 2-3 দিন আপনাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে। যে আপনার যে ইন্টারন্যাশনাল অফিস আছে সেই অফিসে থেকে আপনাকে অ্যান্ড ওইখান থেকে আপনাকে গাইড করে দেবে প্রপারলি যে আপনাকে কি করতে হবে। অ্যান্ড আপনার যখন রিপোর্টিং শেষ হয়ে যাবে, রিপোর্টিং শেষ হওয়ার পর হচ্ছে আপনাকে অফিস থেকে আপনার যে মেইন ফ্যাকাল্টি বা আপনার ডিপার্টমেন্ট আছে টিচারদের কাছে আপনাকে হ্যান্ড ওভার করা হবে, আপনার ক্লাস শুরু হয়ে গেল। সো এই হচ্ছে আপনি যখন চলে আসবেন, আসার পরে ইউনিভার্সিটিতে আপনার কিছু ইম্পর্টেন্ট রিপোর্টিং কাজ। অ্যান্ড আপনিও যদি 2026 সেশনে ইন্ডিয়ার কোনো টপ র্যাঙ্ক প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসতে চান, তাইলে কমেন্টে 2026 লিখে কমেন্ট করেন, অথবা ডিরেক্টলি দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাকে অ্যাডমিশন নেওয়া থেকে শুরু করে ইউনিভার্সিটি সিলেকশন থেকে শুরু করে এখানে অ্যাডমিশন নিয়ে আসা পর্যন্ত যে কোনো টাইপের কোয়ারিজের আমি আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আপনার অ্যাডমিশন প্রসেস নিয়েও যদি কোনো রকম হেল্প লাগে সেই হেল্পও আমি আপনাকে A to Z গাইড করব, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।